নির্বাচনের প্রাক্কালে দলীয় শৃঙ্খলা ও উন্নয়ন ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বস্থলীর উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চ্যাটার্জিকে তীব্র কটাক্ষ করে তিনি স্পষ্ট ভাষায় জানান, কেউ কেউ আছে কাজ করবে না, কর্ম করবে না, অথচ সারা জীবন তাকে প্রার্থী করতে হবে, এটা দল মেনে নিতে পারে না। যে মানুষের জন্য কাজ করবে না তাকে দলে রাখা সম্ভব নয়। এদিন তিনি আরো বলেন, দল মানে দায়িত্ব ও মানুষের পাশে থাকা। পার্টি করলে দলের সঙ্গে থেকে কাজ করতে হবে, না হলে অন্য দলে যাওয়ার রাস্তা খোলা, এই বার্তাও দেন তিনি। উন্নয়নের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, প্রায় 1100 কোটি টাকা ব্যয়ে কালনা শান্তিপুর সেতুর কাজ দ্রুত এগোচ্ছে। এই সেতু চালু হলে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই মানুষ সহজেই নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন। তিনি আশ্বাস দেন, খুব শীঘ্রই এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ সম্পন্ন হবে। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এসআইআর এর নাম করে হাজার হাজার মানুষের নাম কেটে দেওয়া হয়েছে, এর বদলা হবে কি হবে না? তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। তোমার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে, আমি বলি তোমাদের বিরুদ্ধে মানুষ বসে আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন তোমাদের বিরুদ্ধে নেওয়া হবে ভোটের লড়াইয়ের মধ্যে দিয়ে। কি বদলা হবে? আপনাদের এসআইআর লাইন দাঁড় করিয়েছে, বদলা হবে না? আধার কার্ডের লাইন দাঁড় করিয়েছে, বদলা হবে না? ভোটের নাম কেটেছে এসআইআর নাম করে, বদলা হবে না? আগামী দিনও জেনে রাখবেন, এই ভোটের পর ওদের প্ল্যান এনআরসি করা, ডিটেনশন ক্যাম্প করা এবং বদমাইশি করা, সেগুলো যদি রুখতে হয়, এখন থেকে মনে রাখবেন, একটি ভোটও তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো পার্টিকে দেবেন না। মানুষকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা দেখেছেন, আমি আমার সাধ্য মতো এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত ফাইল করেছি কেস। আমার কেসের জন্য আজকে 26-27 লক্ষ লোক যারা বাদ গিয়েছিল তাদের নাম কিন্তু উঠেছে, আরো দেওয়া বাকি আছে। আজকের মধ্যে ফার্স্ট ফেজ ইলেকশন যাদের, তাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করুন। আজকেও কোর্টে কেস আছে, আমি জানি না কি হবে, কিন্তু মানুষের বিচার পাওয়ার জায়গাটা দেখে রাখতে হবে। আমি পরিষ্কার আপনাদের বলি, আমাদের বুথের কর্মীরা আমাদের সম্পদ। বিএলএ 1, বিএলএ 2, B1 এবং 2 যেরকম কাজ করেছে, বুথের নেতারা যেরকম কাজ করেছে, গ্রাম সভা করেছে, পঞ্চায়েত করেছে, জেলা পরিষদ করেছে, স্থানীয় দলের নেতৃত্ববৃন্দ করেছে, এসআইআর করার সময় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে। আর কোনো পার্টিতে তখন ছিলেন না, এখন চলেছে নির্দল। নির্দল মানে যার কোনো দল নাই। আর কেউ কেউ আছে কাজও করবে না, কর্মও করবে না, আর সারা জীবন তাকেই প্রার্থী করতে হবে না। এটা দল পারে না। যে মানুষের কাজ করবে সে প্রার্থী হবে, যে মানুষের কাজ করবে না তাকে দল রাখতে পারে না। প্রার্থী হলেই আমি দলের কাজ করব, আর না হলেই গোসা করে অন্য দলের সাথে যোগাযোগ করব। এই দু ধরনের জিনিস চলতে পারে না, আমরা এটা মানি না। কিন্তু ওয়েদার খারাপ বলে সবার নাম করতে পারতাম না বলে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু তারা সকলে ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক, এটাকে নিশ্চয়ই চাই। মা বোনেরা অনেক দূর দূর থেকে আপনারা এসছেন। আজকে পর্যন্ত অন্যবারের যে নির্বাচন দেখেছেন, এবারের নির্বাচন থেকে অনেকটাই আলাদা। কেন আলাদা? অন্যবারে বিজেপির বদমাইশি থাকলেও এবারে যে বদমাইশিটা করছে, যে শয়তানিটা করছে, যে অত্যাচার করছে, যে দুষ্টুমিটা করছে, এটা কিন্তু আমরা কখনো দেখিনি। বিজেপি পার্টি করতে পারে, কিন্তু বিজেপি পার্টি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সমস্ত এজেন্সি দিয়ে মানুষের ভোট লুট করার, মানুষের ভোটের নাম কাটার, বিভাজনের রাজনীতি করার, খুন করার, দাঙ্গা করার, চক্রান্ত করার, ষড়যন্ত্র করার কোনো কিচ্ছু ছাড়েনি। মা বোনেদের ঢেলে ভোট বাদ দেওয়া হয়েছে। কেন? একটা মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, তার নামের পদবিটা চেঞ্জ করে, সে করতেও পারে, নাও করতে পারে, আবার দুটো পদবিও কোথাও কোথাও রাখে, এটা তার ব্যাপার। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, তার ঠিকানাটা চেঞ্জ
রয়েছে। ধরুন নামের বানান, আমি বাংলায় মমতয়কাল লিখি, আমি ময়কার তো আও লিখতে পারি। ইংরেজিতে আমি এম এ লিখতে পারি, এমও লিখতে পারি। এটা কিন্তু কোনো ভুল নয়। কিন্তু বিজেপির নেতারা দিল্লিতে বসে এআইকে দিয়ে একপক্ষভাবে সবার নাম কেটেছে। এর বদলা হবে কি হবে না? এসআইআর এর লাইন দাঁড় করিয়েছে, এর বদলা হবে কি হবে না আমি জানতে চাই। এত অসম্মান আগে করলো নোটবন্দি। আমি লক্ষ্মীর ভান্ডার কেন করেছিলাম জানেন? যেদিন নোটবন্দি করলো একমাত্র আমি ভারতবর্ষে, আমি বলেছিলাম মানুষের পকেট শূন্য হয়ে যাবে, কোনো লাভ হবে না। কেন বলুন তো? অভিষেকের মা আমার সাথে থাকে, হঠাৎ আমার ঘরে দৌড়ে এলো, বললো দিদি দিদি শুনেছ নোটবন্দি করছে, বলছে আমাদের 1 টাকা থাকলেও পুরনো ফেরত দিতে হবে। তাহলে কাল থেকে বাজার করবো কি করে? তারপরেই ছুটে এলো ব্যাঙ্গালোর থাকা একটি মেয়ে, যে আমাদের সহায়তা করে, এসে বলল दीदी हमको 200 रुपया दीजिए ना। আমি বললাম কি করবে? বলো हमारे पास कोई पैसा नहीं है। তখনই আমি বুঝলাম, জানেন তো ঘরের মেয়েরা যেটা উপলব্ধি করে সেইটা কিন্তু আসল উপলব্ধি করে। কারণ মেয়েরা সংসার চালায়, তারা বোঝে। আর একটা জগৎ আছে শিশুদের জগৎ, তারাও যেটা বলে অবহেলা করবেন না। আজকে ইলেকশন বলে সিম্বল আছে বলে আমার কাপড়ে আমি বাচ্চাদের আদর করতে পারছি না, কারণ আমার বিরুদ্ধে কমপ্লেন হবে যে আমি শিশুদের রাজনীতিতে নামিয়েছি। কিন্তু সব শিশুকে আমি ভালোবাসি, মনের আশীর্বাদ করি, শুভেচ্ছা জানাই, তারা ভালো থাক। আজকে বসুন্ধরাকে নিয়ে আসতে হলো কেন? যদি কাজটা ঠিক মতো করতো তাহলে আমি বসুন্ধরাকে নিয়ে আসতাম না। নিয়ে এসছি এই কারণে, ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবার মেয়ে, স্কুটারে গ্রামে ঘুরে বেড়াবার মেয়ে, মানুষের পাশে দাঁড়ানোর মেয়ে, তাই ওকে নিয়ে এসছি। আর বাদ বাকি যারা আছে আপনারা জানেন, তারা নিজেদের পরিচয়ে সবাই বিখ্যাত। বর্ধমান কালনায় 108টা শিব মন্দির আছে, বর্তমানেও 108টা শিব মন্দির আছে। নবদ্বীপে চৈতন্য ধাম, ইস্কন 700 একর জমি দিয়ে ইস্কন টাউন হচ্ছে, ওই জমিটা আমরা করে দিয়েছি। যেমন লোকনাথ ঠাকুরের মন্দির, চাকরাধাম, কচুয়া সব উন্নয়ন করে দিয়েছি। এমনকি অনুকূল ঠাকুরেরও মনে রাখবেন, ওদের একটা ছোট্ট প্রবলেম ছিল, সেটাও জমির ব্যাপার, ওটাও করে দিয়েছি। আপনাদের এখানে ধাত্রী গ্রাম কত ইম্পর্টেন্ট, আমি একবার ছিলাম ধাত্রী গ্রামেও। মনে রাখবেন আপনাদের এখানে কালনায় সুপার স্পেশালিটি হসপিটাল নতুন কলেজ করা হয়েছে। পূর্বস্থলী 1-2 মন্তেশ্বর ব্লকে ITI চালু করা হয়েছে 1100 কোটি টাকা দিয়ে। একেবারে সেতু নির্মাণ হচ্ছে, কালনা থেকে একেবারে চলে যাবে শান্তিপুর। বর্তমান কালনার রাস্তার মান উন্নয়ন 54 কোটি টাকার বেশি। মেমারি মন্তেশ্বর রাস্তার মান উন্নয়ন 150 কোটি 60 লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়ে বিরাট সেতু নির্মাণ করা হচ্ছে। সপ্তগ্রাম, ত্রিবেণী, কালনা, কাটোয়া রোডের মান উন্নয়ন প্রায় 200 কোটি টাকা খরচা করা হয়েছে। বর্ধমান কালনার রাস্তার মান উন্নয়ন 54টি করা হয়েছে। এছাড়াও বন্যা হলে কষ্ট হয়, সেচ এবং বন্যার উপকার পাওয়ার জন্য 3000 কোটি টাকার একটা প্রজেক্ট করা হয়েছে, যাতে বর্ধমান পূর্ব, বর্ধমান পশ্চিম, তারা হুগলি, বাঁকুড়া তারা যাতে উপকৃত হয়। এছাড়াও আমাদের কাজের সীমা নেই। ধাত্রী গ্রামেও 11 কোটি টাকা খরচ করে তাঁতের হাট করা হয়েছে। তাঁত ছাত্রী স্বপ্ন আবার চুনোপুঁটি, তার মেলাও করে। আমরা চুনোপুঁটি সংরক্ষণেরও ব্যবস্থা করেছি, আমরা করেছি। আগে জানেন জল পাওয়া যেত না,
প্রথমবারে সেই বলেছিলাম 50,000 পুকুর কাটবো, এখন আমি গর্বের সাথে বলতে পারি প্রায় 5 লক্ষ পুকুর আমরা কেটেছি। এবং আমি যখন ওপর দিয়ে দেখি কত জলাশয়, এতে চাষের কত সুবিধে হয়েছে বলুন তো। আমি চাষিদের বলে যাই, আলু চাষিদের চিন্তা করার কিছু নেই। যাদের ফসল নষ্ট হয়েছে সরকার তাকে ক্ষতিপূরণ দেবে, আপনাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে। 2, ধানের জন্য আমরা ধান প্রকিউরমেন্ট করি চাষিদের থেকে, 54 লক্ষ মেট্রিক টন আমাদের টার্গেট। এছাড়াও আলু আমরা কিনছি প্রায় 30 লক্ষ মেট্রিক টন স্টোরেজে ধরে, সেটার জন্য আমরা আলু কিনছি গভর্নমেন্ট থেকে, সুফল বাংলাও কিনছে, এবং তাছাড়াও ICDS মিড ডে মিলে যে খাবারটা দেওয়া হয় তার জন্য যে আলু প্রয়োজন সেটা কেনা হচ্ছে। এমন কোনো পয়েন্ট আমায় দেখাতে পারবে না যা আমরা করিনি। তার আগের বারে যা বলেছিলাম সব করে দিয়েছি তো। 105টা স্কিম আছে। ক্লাস 9 নিয়ে যারা পড়ে বিনা পয়সা সাইকেল পায়, ক্লাস 11-এ যারা পড়ে বিনা পয়সা স্মার্টফোন পায়, এমনকি ICDS আসার মেয়েদেরও আমি 10,000 টাকা করে আইফোন কেনবার ব্যবস্থা করে দিয়েছি। পরিষ্কার করি, আগামী দিন আমাদের অঙ্গীকার, আমরা লক্ষ্মীর ভান্ডার যেমন আজীবন চলবে, যুবসাথী চলবে যতদিন চাকরি না পাবে। তাছাড়াও মনে রাখবেন যে আমরা 1,20,00,000 কাঁচা বাড়ি পাকা করেছি। আগামী দিন সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেবো, একটাও কাঁচা বাড়ি যাতে না থাকে।